সম্মানিত দিনদার বন্ধুরা, এই ৬টি নিয়ম যদি আপনি সহিশুদ্ধ করে শিখতে পারেন, ইনশাআল্লাহ আপনি কুরআন মাজিদ একা একা রিডিং পড়তে পারবেন। অনেক ভাই এই ৬টি জায়গায় ভুল করে। এই ভুলগুলো হওয়ার কারণে আপনি কুরআন মাজিদ কখনোই সহিশুদ্ধ করে পড়তে পারবেন না। ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সহিশুদ্ধ করে বুঝিয়ে দিব। তাহলে চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাজে, এখানে খেয়াল করুন। আমি আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে ইনশাআল্লাহ বুঝাবো। আলাম, নুন জিম জবর নাজ, এখানে হয় নাজ, কিন্তু আমরা বলবো নাজে। আলাম নাজে, খেয়াল করুন এখানে আমি কেন বললাম নাজে, খুব খেয়াল করবেন আর প্রত্যেকটা কথা নোট করবেন। আমি বললাম নাজে, খেয়াল করবেন। কফ, ত, বা, জিম, দাল, এই 5টি হরফ। এই 5টি হরফের উপরে যখন জজম হয় তখন একটু ধ্বনি করে পড়তে হয়। এই 5টি হরফকে বলে কলকলার হরফ। এখানে জিম হচ্ছে কলকলার হরফ, এই জন্য হবে নাজে। যদি কোনো ভাই বলেন নাজ, তাহলে আপনার পড়া সই হবে না। এখানে বলতে হবে আলাম নাজে আলিল আরুদ, আরুদ। এখানে বললাম আর শব্দটি কেন হবে? র সাকিন যদি হয় তাহলে র শব্দটি মোটা করতে হয়, মানে পুর করতে হয়। পুর শব্দের অর্থ হচ্ছে মোটা। তাহলে হামজা র জবর আর, দ জবর দ, আর দ, মিহাদা দা, এখানে কিন্তু আছে দান, খেয়াল করবেন। শব্দের শেষে যদি 2 জবর থাকে তাহলে 1 জবর দিয়ে অক্ফ করতে হয়, মিহাদান। এখানে যদি আমি অক্ফ করি তাহলে 1 জবর দিয়ে অক্ফ করব, মিহাদা, আরুদ, মিহাদা। হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম। নুন জিম জবর নাজে, আলাম নাজে। আইন জবর আ, আলাম নাজে আ। লাম লাম জের লিল, আলাম নাজে আলিল। হামজা র জবর অর, দ জবর দ, আর দ। মিম জের মি, হা খারা জবর হা, দাল 2 জবর দান, মিহাদান। ওয়াকফ করলে মিহাদা, একসাথে। আলাম নাজআলিল আরদা মিহাদা, আলাম নাজআলিল আরদা মিহাদা। এরপরে ওয়াও লাম জবর ওয়াল, এখানে খেয়াল করেন, নোট করেন ওয়াও শব্দটি। যেমন ওয়াও পেশ ভু, একমাত্র সম্পূর্ণ কোরআন শরীফে শুধুমাত্র ওয়াও শব্দটি গোল করিয়া পড়িতে হয়। একমাত্র ওয়াও শব্দটি আপনি মুখ গোল করে পড়বেন। এখানে অনেক ভাই বলে অল, এখানে কিন্তু অল হবে না। ওয়াও লাম জবর ওয়াল, স্পষ্ট করে ওয়াল। জিম জে জি, ওয়াল জি। বা আলিফ জবর বা, ওয়াল জিবা। লাম জবর লা, ওয়াল জিবালা, ওয়াল জিবালা। হামজা ওয়াও জবর আউ, তা আলিফ জবর তা। এখানে আমি 1 আলিফ টান দিলাম, কারণ জবরের বাম পাশে খালি আলিফ, জবর এরপরে বাম পাশে খালি আলিফ, এটা হচ্ছে মদের হরফ। খালি আলিফ হইলে 1 আলিফ টানিয়া পড়িতে হবে। আউ তা, দাল আলিফ 2 জবর দান, আউ তা দান। ওয়াকফ করলে 1 জবর হয়ে যাবে, আউ তা দা, একসাথে। ওয়াল জিবালা আউতাদা, ওয়াল জিবালা
আউতাদা ওয়াও জবর ওয়া খ জবর খ ওয়া খ লাম কফ জবর লা ক খেয়াল করবেন আমি কেন বললাম লা ক আমি কিন্তু আগেই বললাম কফ ত বা জিম দাল কফ শুরুতে আছে কফ খেয়াল করেন এই 5 হরফের উপরে যদি জজম হয় তাহলে ধ্বনি করে পড়তে হবে এখানে কফ শব্দটি হচ্ছে কলকলার শব্দ এখানে যদি কোনো ভাই বলেন লাক তাহলে আপনার পড়া শুদ্ধ হবে না এখানে বলতে হবে লাক উপরের দিকে ধাক্কা ওয়া খলাকনাকুম নুন খারা জবর না কাপ মিম পেশ কুম ওয়া খলাকনাকুম হামজা ঝা জবর আজ শক্ত করে ঝা শব্দটি হচ্ছে মোটা হামজা ঝা জবর আজ ওয়াও আলিফ জবর ওয়া আজ ওয়া জিম আলিফ দুই জবর জান আজ ওয়া জান ওয়াকফ করলে এক আলিফ জা আজ ওয়া জা একসাথে ওয়া খলাকনাকুম আজওয়াজা ওয়া খলাকনাকুম আজওয়াজা ওয়াও জবর ওয়া জিম জবর জা ওয়াজা আইন লাম জবর আল ওয়াজা আল নুন আলিফ জবর না ওয়াজা আল না অনেক ভাই বলে ওয়াজা আল না যদি আল বলেন তাহলে আপনার শুদ্ধ হবে না আল না শক্ত করে ওয়াজা আল না ওয়াজা আল না নুন ওয়াও জবর নাও মিম জবর মা নাও মা কাফ মিম পেশ কুম নাও মা কুম সিন পেশ সু বা আলিফ জবর বা সুবা তা আলিফ দুই জবর তান সুবাতান অক্ফ করলে সুবাতা একসাথে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াও জবর ওয়া জিম জবর জা ওয়াজা আইন লাম জবর আল ওয়াজা আল নুন লাম জবর নাল ওয়াজা আল নাল লাম ইয়া জবর লাই লাম জবর লা লাইলা ওয়াজা আল নাল লাইলা আবার ওয়াজা আল নাল লাইলা লাম জের লি বালিফ জবর বা লিবা সিন আলিফ দুই জবর সান লিবাসান ওয়াকফ করলে লিবাসা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনাল লাইলা লিবাসা শুরু হতে একবার এই পর্যন্ত রিডিং করুন ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا সম্মানিত বন্ধুরা আমি যেখানে যেখানে বললাম এই নিয়মগুলো ঠিক করবেন ইনশাআল্লাহ আপনার কোরআন শরীফ সহি শুদ্ধ হয়ে যাবে তারপর আপনি একা একা পড়তে পারবেন আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ